তোমাকে না আমার খুব ভালো লাগে। তুমিও আমাকে তাড়িয়ে দিবে নাকি রমিজ? একটা খুব ভয়ঙ্কর একদিনের অভিজ্ঞতা আছে। আচ্ছা। আমরা পুরো টিম থেকে আমরা খুব টেনসড হয়ে গিয়েছিলাম। আপনারা অলরেডি জানেন যে আমাদের সাথে খুব ফুটফুটে সুন্দর একটা বাচ্চা আমাদের সাথে অভিনয় করেছে, নৈরিতা। ও ছিল আমাদের পুরো ইউনিটের কলিজা। আমাদের সব চিন্তা ভাবনা, প্ল্যানিং সবকিছু হতো ওকে নিয়ে, যে পুরো সেট দাঁড়িয়ে থাকলেও নৈরিতা যেন বসে থাকে, কোথাও ফ্যান না থাকলেও একজন যেন নৈরিতাকে বাতাস করে। বাংলাদেশের লাস্ট ইয়ারের ওই সময় যখন সবচেয়ে গরম আবহাওয়া রেকর্ড হয়েছে মোস্ট প্রবাবলি, যে বাংলাদেশে একদিনে সবচেয়ে বেশি টেম্পারেচার, ওই দিনও আমরা শুটিং করছি এবং নৈরিতাকে নিয়ে ওই দিন শুটিং করছি। আমি ফ্লানেলের শার্ট পরা, আমার আল্লাহ বাঁচিয়েছে যে আমার নিজের চুল দাড়ি ছিল, কারণ যখন আমরা প্রস্থেটিক নিয়ে মেকআপটা দেই, দাড়ি যখন আলগা লাগাই, তখন এখান থেকে এটা গলে গলে পড়ে এবং হিটে সব গলে পড়ছিল। আমি একটা মোমেন্টে বলতে বাধ্য হয়েছি যে ঘাম মোছা বন্ধ করে দাও, কারণ আমি ঘাম মুছলে আমি কন্টিনিউটি ম্যাচ করতে পারছি না। তো যেই পজিশনে থাকবো, যতটুকু ঘাম থাকবে ওইটাই রিয়েল। তাহলে আমাকে অ্যাটলিস্ট ওই জাজমেন্টাল কারো কমেন্ট শুনতে হবে না যে এর আগের শটে কম ঘাম দেখলাম, পরে বেশি দেখলাম। আমি বললাম ও ভিজা মানেও ভিজা, শেষ, ঘামাইতে দাও। ওই দিন আমার সেটে দুইজন মানুষ হিট স্ট্রোক করেছেন এবং দুইজন সিনিয়র প্রোডাকশনের মানুষ। আমরা এতটা ভয় পেয়েছি কারণ প্রোডাকশনের মানুষ না আমাদের খুব আপন। অবশ্যই। আমরা যদি ভালো থাকি প্রোডাকশনের জন্য থাকি, আমরা যদি মন খারাপ থাকে তাও মাঝে মাঝে প্রোডাকশনের জন্য থাকে, আবার তারা টেক কেয়ার করলে মন ভালো হয়ে যায়। তো এই মানুষগুলো যারা আমাদের টেক কেয়ার করে, তারা যখন অসুস্থ হয়ে যায় সেটের ভিতরে, এটা অনেক মানে ফ্যামিলি মেম্বারের মতো খারাপ লাগে আসলে। আমার ভয় লাগছিল অন্য কারণে, যে দুজন সিনিয়র মানুষ যদি হিট স্ট্রোক করে, আমি কিভাবে করে এই বাচ্চাটাকে নিয়ে শুটিং করব, এবং ওকে এটা বলাও তো আমার পক্ষে উচিত না যে এই গরমের ভিতরে তুমি ভয় কাজ পেয়ে করো। যাবে। কিন্তু শি ওয়াজ সো সাপোর্টিভ। ও পুরোটা সময় আমাদের সাথে শুটিং করেছে। অনেক সময় অনেক জায়গায় ওকে ফ্যানের বাতাসও আমরা দিতে পারিনি, বসার জায়গা দিতে পারিনি, ময়লার মধ্যে কাজ করেছি। লিটারেলি যেখানে ময়লা ফেলে সেখানে আমাদের কিছু শর্টস ছিল। এখন ভাবলে মনে হয় যে আসলে অনেক কিছু আমরা কিভাবে করে ফেলেছি জানি না, বাট টিম যদি একজন আরেকজনকে সাপোর্ট না করে, এটা হয় না, এই ম্যাজিকটা ঘটে না।